দিনের বেলাটা কোথাও বেরোনোর প্ল্যান হলে না এই মেকআপটা নিয়ে ভীষণ টেনশানে পড়ে যাই। কি মেকআপ করব না করব, কারণ দিনের বেলা তো এত ধূপ থাকে, তার উপরে আবার মেকআপ। আর মেকআপটা না করলে তো যাওয়াও যাবে না। মেয়েদের যেটা সব থেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে মেকআপ। সকাল সকাল গোসলটা সেরেই আমি বসে পড়েছি মেকআপ করতে। আর চুলটা কিন্তু আমি আগেই শুকিয়ে নিয়েছিলাম। আর আমি আজকের ড্রেসটা যেটা পরেছি সেটা কিন্তু আগের দিনেরই ড্রেস এই ছিল বলে এটাই পরে নিয়েছি, কারণ আর আমাকে ড্রেস পার করতে এখন ইচ্ছে করছিল না। আর এই ড্রেসটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম এটাই পরে চলে যাই। আর এই যে আমি কিন্তু মেকআপ করতে করতে এতটাই ব্যস্ত যে এখন কিন্তু বাবুকে খাওয়াচ্ছি, কারণ আমি জানি ও লেট করে দেবে। আর ও এমনিতেই লেট করে, যেহেতু আমরা 11:30টায় বেরোবে ভেবেছি, তো সেই জন্য আমাকে ভেবেছিলাম 11:20-র মধ্যে আমাকে রেডি হয়ে নিতে হবে। তো মোটামুটি আমার মেকআপটা ডান হয়ে গেছে। আর তেমন একদম যে ব্রাইডাল তেমন না, জাস্ট লাইনার কাজল দিয়েছিলাম, সেজেছি, সবটাই লাগিয়েছি কিন্তু হালকার মধ্যে। আর আমার না এই যে ফেয়ার চশমাটাকে বাবু ভেঙেছে, কে ভেঙেছে জানি না, সানগ্লাসটা আমার ভীষণ পছন্দের ছিল। তো এখন আমি জাস্ট বার করতে গিয়ে দেখছি ভাঙা রয়েছে। তো আরেকটা আছে, চলো দেখি এটা আগে পরে এটা কেমন লাগছে। নট ব্যাড, এটাও কিন্তু ভালো লাগছে। ড্রেসটার সাথে কিন্তু এটা ম্যাচ করে গেছে, তাই না? তো আমার ওই ব্ল্যাকটা বেশিই ভালো লাগে, এটাও খারাপ লাগেনি, বাট এখন কিন্তু আমাকে এটা নিয়ে বেরোতে হবে। আর যেই পরিমাণে ধূপ আছে, সানগ্লাসটা তো নিতেই হবে। আর আমি না কানেরটা দেখছিলাম, এই ছোটো কানেরটা পরবো না বড় কানেরটা পরবো, ভাবছিলাম একটু আজকে হালকার মধ্যেই থাকবো। তারপরে দুটোকেই চেঞ্জ করে না একদম যেটা হালকা কানে সেটা পরে নিয়েছি। আর সাথে কিন্তু আজকে এই নতুন ব্যাগটাই নিয়েছি। এখন রেডি, তাহলে চলো বের হই। চলো চলো। मम्मा देखो ऊपर बजा दिया, देखो ना मम्मा, देखो ना मम्मा ऊपर बजा दिया। এখন আমরা চলে এসেছি স্টেশনে। আর তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কিন্তু হাজি আলিয়া, সেটা তোমরা আগেই আমার টাইটেলে বুঝতে পেরে গিয়েছো। তো এখন আমরা ট্রেনে বসে পড়েছি। चाची इधर छुआ पूरा আমরা কিন্তু ট্রেনে করেই যাচ্ছি। ট্রেনে করে গেলে না খুব সুবিধা হবে, কারণ কারে করে যাওয়া মানে, আর যেই সময়টা আমরা বেরিয়েছি পুরো ট্রাফিক থাকবে। তো আমরা কিন্তু ডাইরেক্ট ট্রেনেই যাচ্ছি, নালাসোপাড়া থেকে ট্রেন ধরেছি। এখন কিন্তু আমরা আন্ধেরিতে নেমে পড়েছি। আন্ধেরিতে নেমে এখান থেকে কিন্তু অটো করে ফার্স্ট আমরা কিন্তু যাব জুহু বিচে। তো হাজি আলিটা আগে যাচ্ছি না, যেটা আমাদের ট্রেনে করে যেতে সুবিধা হবে সেটাই আমরা আগে করছি। তো এখন জাস্ট অটো ধরলাম, ওই তোমার আন্ধেরি থেকে অটো। ঘরে যাচ্ছি না, এটা অমিতাভ বচ্চনের ঘর, এটা অমিতাভ বচ্চনের ঘর চাচু। এটা বাচ্চা ঘর, বাচ্চা এই এমনই ঘরের দাম 40 মাম্মা মাম্মা অটোতে যেতে যেতে এখানটাতে দাঁড়িয়ে গেল। আর রাজা বলছে এটা অমিতাভ বচ্চনের ঘর। আর আমরা কিন্তু আগে জানতাম না, কারণ এই সাইডে খুব কম আমরা এসেছি। তো যাই দাঁড়ালো, ভালো ভাগ্যিস দেখতেও পেলাম। আর সামনে কিন্তু অনেক সিকিউরিটিও ছিল, পুলিশ টুলিশ আছে। আর আমরা কিন্তু একদম জুহু বিচে চলে এসেছি। আর যেহেতু একদম আন্ধেরি, জুহু বিচটা যেহেতু আন্ধেরিতে আর এয়ারপোর্ট তো সামনেই, তাই দেখতে পাচ্ছ কতগুলো শুধু প্লেন যাচ্ছে। আমরা অলরেডি দেখো প্লেন যাচ্ছে। আর সেই ওই তো মাম্মা সামনে যাচ্ছে প্লেন। হ্যাঁ এখানে একটা গেল, এটা নিয়ে দুটো যাচ্ছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্লেন আর হেলিকপ্টার গুনতে এসেছি, এত পরিমাণে ভিড়। আর পানিটা দেখতে পাচ্ছ কোথায় নেমে চলে গেছে, আমাদেরকে ওপরেই দাঁড়িয়ে দেখতে হচ্ছে। নিচে যখন যাবো ভাবছিলাম শুধু কাদা চিপচিপ করছে, সেই জন্য আমরা ওপরেই দাঁড়িয়ে আছি। আর বাচ্চারা তো এখানে এসেই খিলোনার জন্য আমার বাপু অলরেডি চালু হয়ে গেছে। ও খিলোনা দাও, দেখো ওর বাবার উংলি ধরে টানছে আগে, চলো ও দেখতে পেয়েছে, ওকে কিনে দিতে হবে। যাই হোক, ভিড়টাও কিন্তু সেই পরিমাণে ছিল। আর এখানে খাবার দাবারের দামটাও কিন্তু একদম আগুন ছোঁয়ার মতো। একটা ম্যাগি নিতে গেলে 50 টাকা, এইটু মানে একটা করে ম্যাগি, বাচ্চাদেরকে 5 টাকার ম্যাগির প্যাকেটগুলো রান্না করে দিলে 50 টাকা করে নিচ্ছে। মানে লুটতে শুধু আছে, তেমন কিছু নেই এখানে। নামেই জুহু বিচ, কী বলবো আর। কারণ এমন বিচ তো আমাদের বাড়ির পাশেও আছে, কিন্তু এখানে একটু মানুষ মানে লোকজনের সংখ্যা বেশি, সেখানে একটু নয় কম। কিন্তু তেমনভাবে যে একটা স্পেশাল কিছু আছে তেমন কিচ্ছু নেই, যা সেখানে তাই এখানে। তো আমরা ভাবছিলাম এই এত দূর থেকে এখানে দাঁড়িয়ে থাকার জন্যই এসেছি, তো নিচে যাব ভাবছিলাম, কিন্তু এতটা দূরে পানি দেখো।
আমার একটু বিচের ধারে বেশ ভালো লাগে, কিন্তু পানিটা অনেকটা দূরে ছিল বলে নামতে গিয়েও গেলাম না। রাজা তো যেতেই চাইছিল না, কারণ ও বলছে আমার বুটে এক্ষুনি কাদা লেগে যাবে অনেক, আর অনেকটা দূরে তবে পানি আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এখানে আমরা প্লেন দেখেই যাচ্ছিলাম। তারপরে এই যে চাটাইগুলো কিন্তু 50 টাকা করে ভাড়াই পাওয়া যাচ্ছে, ভাগ্যিস ভাড়াই পাওয়া যাচ্ছিলো, নাহলে আরও আমাদের পাটা ব্যথা হয়ে যেত। আর কেনা মানেও বেকার, আর বাড়িতে নিয়ে যাওয়া মানেও সেটা আমাদের অসুবিধায় পড়ে যাবে। তারপর দেখছি 50 টাকা করে নিয়েছে, বেশ ভালো হয়েছে। এখানে বসে এই যে ঝালমুড়ি এখন নিচ্ছিলাম, আর সাথে কিন্তু চা। আর এখন সময়টাই বিকাল 5:30 বাজে, সেই জন্য ঝালমুড়ি আর চাটাই খাচ্ছি। আর বাড়ি থেকে না আমরা হালকা ফুলকা খেয়ে এসেছিলাম, তেমনভাবে কিছু খাওয়া হয়নি, সেই জন্য মুড়িটা নিলাম। আর এই মশলা মুড়িটা বেশ ভালো লাগছিল খেতে। আর আরেকজন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলা খাচ্ছে। বাচ্চাদের মতো যেখানেই যাবে সেখানেই যে ওর গোলা চাই, আমরা কিন্তু চাটা নিচ্ছিলাম। আর চাটা না সন্ধ্যার মধ্যে হয় না খেলে, দেখো। আর মাও কিন্তু বসে বসে বেশ একদম শান্তিতে মুড়ি খাচ্ছে। দেখ এখন কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে, বসে বসে এখানেই না আমাদের পুরো টাইমটা কেটে গেল। আর এই যে জিনিসটা মানে বেশ ভালো লাগছিল, এখানে আমরা ফটো নিচ্ছিলাম। দেখি মাম্মা কেমন। কুলফিগুলো খেতে বেশ ভালো লাগে। একটু বাবুর কাছ থেকে চাইলাম, এমন ঘুরে গেল, দিল না। এই যে আরমান আমাকে লাস্টে দিল। তারপর কিন্তু এখান থেকে এখন আমরা যাচ্ছি হাজি আলিতে। তো হাজি আলিতে, আর এইটা কিন্তু সেই বান্দ্রার সিলিংটা এত সুন্দর লাগে না, এর ওপর দিয়ে গেলে যতবার যাব ততবার ভিডিওটা করতে ইচ্ছে করে, কারণ জিনিসটা না দারুণ লাগে একদম দেখতে। দেখো ভিউটা পুরো অসাধারণ লাগছে। যাক এখন বাজে সময়টা প্রায় ওই 6:30 বাজে। তো যেহেতু ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছিল নি, এই যে হালুয়া পরোটা এখানে চলে আসলাম। হাজি আলির গেটের কাছটায় ঢুকতেই না হালুয়া পরোটা গরম গরম দেখছি বানাচ্ছে। আর অনেক দিন খাইনি, সেই আমি যখন আনসারিনগরে মানে আমার শ্বশুরবাড়িতে থাকতাম, তখন কিন্তু সকালবেলা নাস্তাতে বেশিরভাগটাই আমরা হালুয়া পরোটাটা খেতাম। আর তারপর থেকে না খাওয়াই হয় না, এদিকে তো দেখতেই পাই না। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছি। আর সন্ধেবেলাটাই যাচ্ছে, একদিক থেকে ভালো হচ্ছে, অনেকটা মানে ধূপটাও নেই এখন, আর বেশ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা ভিউ। তার আগে কিন্তু এখানে দেখো বাবু এত কান্নাকাটি করছিল যে ওকে ধরে নিয়ে আসতে পারছিলাম না। ওকে খিলোনা আগে কিনে দিতে হবে তবে ও যাবে। তো যাই হোক, আরশি আর ও দুজনে দুটো দেখছিল। আমি বললাম ফের সেম সেম দেখো, না হলে আবার আমার বাবু যেটা আরশির দরকার ওরও ফের দরকার পড়ে যাবে। তো যাই হোক, দুজনেই কিন্তু সেম সেম খিলোনাটা নিয়েছে। এখন হাজি আলির রাস্তাটা এতটা বড় করে দিয়েছে, মানে নিচের দিক দিয়ে একটা করে দিয়েছে, অনেকটা মানে হেঁটে হেঁটে আসতে হয়, কি বিরক্তও যেন লেগে যায়। দেখো রাস্তাটা কিন্তু অনেকটাই এখন আছে, ক্রস করে আমাদেরকে যেতে হবে, তবে ভিড় খুব একটা নেই এখন। আর ভেতরে না কন্টিনিউ কাজ চলেই যাচ্ছে। 3বার এটা নিয়ে আমরা যখন আসলাম, 3বারই দেখছি কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ভিতরটা কিন্তু একটু সুন্দরভাবে সাজাচ্ছে। আর এটা কিন্তু হাজি আলির মেন গেট, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে না। হাজি আলির মেন গেটে কেউ ফটো তুলবে না এটা কিন্তু হয় না। সবসময় কোথাও ভিড় পাও আর নাই পাও, এই গেটটার কাছে দাঁড়িয়ে দেখবে সবাই ফটো নিচ্ছে, আর এখানটাতেই ভিড়টা বেশি থাকে। দেখ এখন কিন্তু ভেতরে চলে এসেছি। আর এখন ওই যে দেখো চারিদিকে কিন্তু বাঁশ ঘেরা আছে, এখনও কাজ চলছে। আমরা কি করব, এখানটাতে বসে গেছি, আর পারছিলাম না, আমি তো জুতো খুলে বসেছি যে আর মনে হচ্ছে না যে উঠবো। তো যাই একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপরে মাকে একটু ঘুরিয়ে নিলাম, কারণ সাইডের ভিউটা না এত সুন্দর লাগে। দেখো এই যে চলে এসেছি, আর কি সুন্দর লাগে দেখো, এত ভালো লাগছিল। পানিটা তবে এখন একটু কম আছে। যখন আগের বারে এসেছিলাম এই পানিগুলো তো সব নেমেছিলাম এখানে, এখন তো সব পানি মানে শুকিয়ে গেছে, এগুলো পুরো ভরা পানি ছিল। কিন্তু হাজিরির ব্যাক সাইডের ভিউটা মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখো। আর এদিকে একটু বেশি ক্লিন আছে, ওই দিকটাতে যেহেতু কাজ চলছে না, ওইদিকে ওই জন্য বাঁশ টাছগুলো বেশি আছে। তো এমনই করছে ওই দিকটাতে। তো ওইদিকে এখন পুরানো হয়ে গেছে বলে, অনেক দিনের কাজ তো এত সুন্দরভাবে মনে হয় রিপেয়ারিংটা চলছে, কারণ অনেক দিন ধরে। এর আগেও আমরা 2বার এসেছি, তখনও কিন্তু কাজটা চালু ছিল, আর এখনও চালু আছে। আর এখানটাতে না এত ভালো লাগছিল, হাওয়াটা দিচ্ছে এত, মানে মাথায় তো ওড়না চুলটুল কিছু থাকছিল না। আর বেশ ভালোও লাগছিলো, মনে হচ্ছে না এখানটাতেই দাঁড়িয়ে থাকি। আর সবাই এত পরিমাণে ফটো নিচ্ছিল। আমি যেহেতু একা, দিদি না ওইদিকে আরশিদেরকে নিয়ে একটু ঘোরাচ্ছে, আর আমি মাকেই পেছন সাইডটা একটু নিয়ে আসলাম। তো যাই এত ভালো লাগছিলো। বাবুও কিন্তু দিদির সাথে আছে, মা আর আমি এদিকটাতে আসলাম, বেশ ভালো লাগছিলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, তবে বসার জায়গা ছিল না, সবাই বসে পড়েছে। তো যাই কিছুক্ষণ থেকে বললাম চলো চলে যাই। তোমার খিলোনা
হাজি আলি আসবার এখান থেকে দুপাট্টা না নিলে হয়, এই দোকানটা আমাদের একদম ফেভারিট হয়ে গেছে। আর আমরা প্রত্যেকবার এসে না এখানে এই মেকআপগুলো নিই, বেশ ভালো লাগে দেখতে। আমি দুটো নিলাম, দিদি দুটো নিলে, বেশ সুন্দর লাগছিলো। আর আরশির এখানে একটা জুতো দেখছিল, এই জুতোগুলো না কি সুন্দর সুন্দর, বেশ পাতলা পাতলা, বেশ ভালো লাগছিল দেখতে। আমিও কিন্তু না, আমি যেই জুতোটা পরেছিলাম খুলে দিয়ে আমিও একটা চাপলের মতো নিয়েছিলাম, যেটা পরে শান্তিতে আমি ঘরে আসলাম। তো এখন আমরা আবার ওলা করে নিয়েছি স্টেশনে আসার জন্য। তো যাই হোক, স্টেশনে চলে এসেছি। আর মুম্বাইয়ের ট্রেনে ভিড় দেখো, এটা কিন্তু ফার্স্ট ক্লাসের সিট ছিল, মানে নসিব ভালো ছিল বলে আমরা আগে উঠে বসে পড়েছিলাম। প্রচুর পরিমাণে ভিড়। এখন কিন্তু আমরা চলে এসেছি, নামবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।